প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর সেকেন্ড ইউনিট যে টেস্ট হবে তার হচ্ছে মডেল প্রশ্নবিচিত্রার মডেলগুলো সব আলোচনা করে দেব। আমি আগের বারে মডেল 4 আলোচনা করে দিয়েছি, আজ মডেল 5 আলোচনা করব। একের দাগের আছে মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবককে, উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। দুয়ের দাগের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি, উত্তর হবে নাইট্রোজেন। তিনের দাগের পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, উত্তর হবে দক্ষিণ গোলার্ধে। বায়ুমণ্ডল বলতে চারের দাগের আছে জলবায়ু বলতে কি বোঝো, যেটা আমি তোমাদেরকে দেখাবো। যে এই যে পেজ নম্বর দেখো টেক্সট বইয়ে 45-এ এই যে জলবায়ু কাকে বলে দেখো, এইখান থেকে এই এতটা লিখলেই হবে, ঠিক আছে? তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে। তারপরে দেখো উষ্ণতার প্রসর বলতে কি বোঝো, এই যে দেখো পেজ নম্বর 47-এর টেক্সট বইয়ে উষ্ণতার প্রসর এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে। আমি কিছু কোশ্চেন যেগুলো খাতায় তোমাদেরকে অন্য বই থেকে হচ্ছে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে খাতাতে। তোমাদের দেখো 6-এরটা আছে হিমবাহ কি, এই দেখো আমি হিমবাহটা কি লিখে দিয়েছি। হিমবাহ হলো বরফ এবং তুষারের এক ধরনের জমাট যা ধীরে ধীরে ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়। তারপরে কি আছে দেখো বায়ুমণ্ডল বলতে কি বোঝো। বায়ুমণ্ডল বলতে কি বোঝো, আমরা বায়ুমণ্ডল বলতে কি বোঝো যেটা হচ্ছে দেখবো। দেখো বায়ুমণ্ডল কাকে বলে, এটা আমি একটা অন্য সহায়িকা থেকে পেয়েছি, তোমরা চাইলে এটা একবার নোট ডাউন করে নিতে পারো। হাজার হাজার বছর ধরে বৃষ্টির জল পৃথিবীর নিচু জায়গায় জমে তৈরি হয়েছে সাগর ও মহাসাগর। পৃথিবীর এই সামগ্রিক জলভাণ্ডারকে বায়ুমণ্ডল বলে, ঠিক আছে? তোমরা চাইলে একবার নোট ডাউন করে নিতে পারো খাতাতে। তারপরে দেখো অধঃক্ষেপণ কাকে বলে, এটা আমি যে খাতাতে লিখে রেখেছি। অধঃক্ষেপণ কাকে বলে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল ও কঠিন অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকেই অধঃক্ষেপণ বলে। তোমরা এটাও খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই। তারপরে দেখো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, যেটা দেখো এই যে ছায়ার সহায়িকাতে যে আছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এই যে এখান থেকে এতটা পর্যন্ত দেখতেই পাচ্ছ। এটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে ছায়ার সহায়িকাতে পেজ নম্বর 78-এ, ঠিক আছে? তারপরে কি আছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, উত্তর হবে আয়নোস্ফিয়ার। প্রথম কোশ্চেন ছিল দেখো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি, উত্তর হবে টিটিকাকা হ্রদ। দুয়ের দাগে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত, উত্তর হবে আফ্রিকা। তিনের দাগে ড্যাশ নদী পৃথিবীতে সবচেয়ে বেশি জল বহন করে, উত্তর হবে আমাজন। চারের দাগে পৃথিবীর গভীরতম স্থান ড্যাশ মহাসাগরে অবস্থিত, উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। পাঁচের দাগে ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, উত্তর হবে কিউমুলোনিম্বাস। তারপরে আমি তিনের দাগেরটা আলোচনা করে দেব। এক উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে, বি জম্মু কাশ্মীর, সি মেঘালয়, উত্তর হবে এ রাজস্থানী। দুয়ের দাগে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর রিসরা, বি আলিপুর, সি দমদমে, উত্তর হবে বি আলিপুর। তিনের দাগের বায়ুমণ্ডলে এ অক্সিজেন, বি জলকণা, সি ধূলিকণা আছে বলে আকাশ নীল দেখায়, উত্তর হবে সি ধূলিকণা আছে বলে। চারের দাগের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ এ বাড়তে থাকে, বি কমতে থাকে, সি দ্বিগুণ হয়, উত্তর হবে বি কমতে থাকে। পাঁচের দাগের কয়লা দহনের ফলে এ মিথেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রাস অক্সাইড গ্যাস নির্গত হয়, উত্তর হবে বি কার্বন ডাইঅক্সাইড। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আবহাওয়া জলবায়ু পার্থক্যটা আমরা টেক্সট বই দেখে, চারের দিকে পার্থক্য আছে দেখো আবহাওয়া ও জলবায়ু। দেখো 45-এর টেক্সটের 45 নম্বর পেজে যে আবহাওয়া জলবায়ু পার্থক্য আছে, অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নেবে। তারপর দুয়ের দিকে আছে দেখো পরিচয় বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? যেটা আমি দেখো তোমাদেরকে যে আলাদা করে খাতায় নোট করে নিয়েছি, যেটা তোমরা নোট করে নিতে পারো। দেখো পরিচয় বৃষ্টিপাত আর শৈলক্ষেপ বৃষ্টিপাত। এক জলীয় বাষ্পের উৎস, একে দেখে আছে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে, আর দুই হচ্ছে আর্দ্র বাতাস পাহাড় বা উঁচু ভূমির দিকে ধাবিত হয়। দুই হচ্ছে কি হবে
বৃষ্টিপাতের কারণ সূর্যের তাপে জল বাষ্পীভূত হওয়া, উপরে উঠে ঠান্ডা হওয়া, মেঘ তৈরি, বৃষ্টি ঝরা। আর 2 দাগে পরিসংখ্যানকে বৃষ্টিপাতের 2 দিকে আছে আর্দ্র বাতাস, পাহাড় বা উঁচু ভূমির কারণে উপরে উঠে ঠান্ডা হওয়া, মেঘ তৈরি, বৃষ্টি ঝরা। 3 দাগের বৃষ্টিপাতের স্থান পরিচালনা কী হবে? নিরক্ষীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল। আর এখানে শরৎকে বৃষ্টিপাত 3 দাগে কী হবে? পার্বত্য অঞ্চল। অবশ্যই তোমরা এটা নোট করে নেবে। তারপরে কি আছে দেখো, 5 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 আছে বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম, এর সঙ্গে মিলবে হচ্ছে 6 থার্মোমিটার। 2 দাগে আছে বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম, এর সঙ্গে হবে হচ্ছে অ্যানিমোমিটার। 3 দাগে আছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম, এর সঙ্গে হবে 14 ব্যারোমিটার। 4 দাগের বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম, এর সঙ্গে হবে হচ্ছে রেন গজ। 5 দাগের বায়ু প্রবাহের দিক, এর সঙ্গে হবে হচ্ছে বাত পতাকা। 6 দাগের বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম, এর সঙ্গে হবে হচ্ছে হাইগ্রোমিটার। দেখো 6 দাগের কোশ্চেন আছে, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। জলবায়ুর উপাদানগুলি কি কি? পেজ 49 টেক্সটে আছে। দেখো আমি তোমাকে দেখিয়ে দেবো। এই দেখো এখানে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এগুলো কি আছে, এই যেগুলো আছে এটা হবে এর উত্তর। পেজ টেক্সট বইয়ের পেজ নম্বর 49। ঠিক আছে। 2 থেকে কি আছে দেখো, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কি? আর পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? মহাদেশ সঞ্চরণ তত্ত্ব কি? এটা দেখো পেজ নম্বর 78 ছায়ার সহায়িকাতে। এ দেখো এখানে আছে মহাদেশ সঞ্চরণ। গুরুমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোতের প্রভাবে মহাদেশগুলি পৃথিবী পৃষ্ঠের উপর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, এই ঘটনা মহাদেশ সঞ্চরণ নামে পরিচিত। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। তারপর আছে পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? এটা আমি দেখো এখানে লিখে দিয়েছি। দিনের বেলায় সূর্যের কিরণে জল বাষ্পে পরিণত হয়ে সোজা উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিপাতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকেই পরিচলন বৃষ্টিপাত বলে। ধন্যবাদ। 3 দাগের বায়ুমণ্ডলে থার্মোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। পেজ নম্বর দেখো 31 টেক্সট বইয়ে। এই থার্মোস্ফিয়ারে আমি এটা তোমাদেরকে এইখান থেকে এতটা পর্যন্ত পুরোটাই লিখতে বলবো, তোমরা অবশ্যই টেক্সট বই দেখে মুখস্থ করে নেবে। তারপর বলছে পৃথিবীর 2 গোলার্ধে 4 দাগে জলভাগ ও স্থলভাগের বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে 2 গোলার্ধে জলভাগ ও স্থলভাগের সংক্ষিপ্ত বন্টনের দিতে বলছে। তোমাদের আমি বলে দেবো, এই যে তোমরা হচ্ছে এইখান থেকে যে পেজ নম্বর টেক্সটের পেজ নম্বর 34 এইখান থেকে যে এতটা পর্যন্ত তোমরা লিখে দিবে, এটাই হবে 4 দাগের উত্তর। পেজ নম্বর 34 টেক্সট। ঠিক আছে, টেক্সট বইয়ের পেজ নম্বর 34। ঠিক আছে। 5 দাগে দেখো, আকাশে মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? সেটা আমি তোমাদেরকে এই যে দেখাবো ছায়ার সহায়িকাতে। এই দেখো রাতের বেলা আকাশে মেঘলা থাকলে তাপমাত্রার উপর কী প্রভাব পড়ে। এইখান থেকে এই যে দেখো এইখান থেকে লিখবে, এখান থেকে এই যে এটাও পুরোটা আছে, এটা পরে এটা লিখবে। তারপরে দেখো এর পাশে এতটা, মোট এতটা লিখতে হবে, তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে। ঠিক আছে। তারপরে 7 দাগের দেখো, 7 দাগের 1 কোশ্চেন আছে, চিত্রসহ জলচক্র পদ্ধতি সম্পর্কে লেখো। এই দেখো আমি অবশ্যই বলবো টেক্সট বইটাকে মুখস্থ করতে। পেজ নম্বর 34 টেক্সটে এখান থেকে এতটা পর্যন্ত তোমরা মুখস্থ করে নেবে। আর এই ছবিটা অবশ্যই তোমরা আঁকবে, যেহেতু এখানে বলেই দিয়েছে একদম চিত্র সহ, তাই হচ্ছে ছবি আঁকতেই হবে। তারপরে দেখো বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি কি কি? বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি আমি তোমাদের কাছে এক্ষুনি বলে দেবো। দেখো ছায়া সহায়িকাতে আছে পেজ নম্বরে দেখো 114 বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে কী কী পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করে। বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, আর এখানে আছে দেখো পরিচলন পদ্ধতি। আর এই ছবিগুলো দিতে হবে। তারপরে দেখো 3 দাগে বলছে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, এর ফল কি হতে পারে। এটা আমি একটা তোমাদেরকে একটা অন্য বই থেকে আমি তোমাদেরকে এটা বলে দেবো, তোমরা চাইলে এটা নোট ডাউনও করে নিতে পারো। এই যে যা হচ্ছে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, আর এখানে দেখো এই যে ওজোন স্তর নষ্ট হচ্ছে কেন, এটা একই। ঠিক আছে।
আর তারপরে দেখো কি আছে, এর ফল কি হতে পারে, এই যে ওজন স্তর নষ্ট হলে আমাদের কি কি সমস্যা হতে পারে। এটা এই যে 1-এর দাগের পয়েন্ট আছে, আর এই যে 2-এর দাগের এখানে, 3-এর দাগের, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই একবার নোট ডাউন করে নিতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এতটা পর্যন্ত লিখতে হবে। তারপরে দেখো বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো। বায়ুমণ্ডলের যেটা তোমাদেরকে আমি দেখাবো প্রয়োজনীয়তা, এই যে দেখো বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তাগুলি লেখো। আর এই যে বায়ুমণ্ডলের গুরুত্ব একই, ঠিক আছে। তোমরা এখানে 6টা আর এখানে মোট 7টা পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ। তোমরা এখানের মধ্যে যে কোনো 5টা পয়েন্ট লিখলেই হবে। এটা ছায়ার সহায়িকাতে পেজ নম্বর 80-তে, তোমরা দেখতেই পাচ্ছ পেজ নম্বর 80 ছায়ার সহায়িকাতে, ঠিক আছে। অবশ্যই মুখস্থ করে নেবে। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝায়, তাহলে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝায়, এটা দেখো ছায়ার সহায়িকাতে পেজ নম্বর 123-এ, ঠিক আছে। এখানে যে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝো, যে এখান থেকে এতটা আছে, ঠিক আছে। তোমরা এই যে এখান থেকে এতটা তোমরা অবশ্যই বাড়িতে মুখস্থ করে নেবে। তারপরে দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এ দেখো ছায়ার সহায়িকাতে পেজ নম্বর 132-এ আছে, পেজ নম্বর 132-এ দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন, এটা অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যাতে অন্যদেরও দেখার সুবিধা করে দিতে পারো তোমরা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরের দিন আমি যখন পরের মডেল করাবো যাতে তোমাদের পেতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো কোশ্চেন জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।